Hello everyone, welcome to my channel. This is Anna Jakarpian. আজকে আলোচনা করব সিলভিয়া প্লেথের আরেকটা কবিতা ক্রসিং দ্য ওয়াটার নিয়ে। এখানে ক্রসিং দ্য ওয়াটার বলতে মূলত একটা রিভারকে ক্রস করার কথা বলা হচ্ছে। যদিও কবিতাতে এই জিনিসটা ক্লিয়ার করে বলা হয়নি তিনি কোন রিভারটা পার করার কথা বলছেন, তাও ধারণা করা হয় যে গ্রিক মিথোলজির যে রিভার রয়েছে যেমন স্টিক্স রিভার সেটা পার করার কথা বলেছেন আমাদের পোয়েট সিলভিয়া প্ল্যাথ। এই কবিতাটিতে আমরা টোটাল 4টা স্ট্যান্জা দেখতে পাবো এবং প্রত্যেকটা স্ট্যান্জাতে টোটাল 3টা করে লাইন রয়েছে। 3টা করে লাইন যেসব কবিতার মধ্যে থাকে সেই কবিতাগুলোকে বলা হয় টার্সেটস, মানে এটাকে আমরা স্ট্যান্জা বলতে পারি না, বরং এটাকে আমরা টার্সেটস বলবো। এবং এখানে দেখা যায় কোনো প্রকার স্পেসিফিক রাইম স্কিম কিংবা ম্যাট্রিক্যাল প্যাটার্ন এরকম কোনো কিছুই থাকে না, মানে জাস্ট পোয়েট নিজের ইচ্ছে মতো লিখে যায় 3 লাইন করে। সিলভিয়া প্ল্যাথ মৃত্যুর পরে এই কবিতাটি পাবলিশ করা হয়, তার মানে এটি পাবলিশ হয়েছে 1963 পরে, এটা পাবলিশ করা হয় 1971 সালে। সিলভিয়া প্ল্যাথের প্রত্যেকটা পোয়েম কিন্তু তার রিয়েল লাইফের সাথে অনেক বেশি জড়িত। এই কবিতাটিও ঠিক তেমন ছিল। সিলভিয়া প্ল্যাথ দেখা যাচ্ছিল কি সবসময় একটু অসুস্থ থাকতেন, তিনি মেন্টাল প্রবলেম তার মধ্যে কাজ করত, সবসময় তিনি সুইসাইড করার বা একটা চেষ্টা করতেন, সবসময় মৃত্যু নিয়ে ভাবতেন। তো এসব কিছু দেখা যায় কি তার পোয়েমের মধ্যেও ফুটে উঠত। তো আমাদের যে এই কবিতাটি রয়েছে ক্রসিং দ্য ওয়াটার, এখানে কিন্তু আমরা যে থিমটা দেখতে পাবো সেটাও ডেথ রিলেটেড। তিনি এখানে মূলত থিম রেখেছেন উইশ অফ ডেথ এবং ডেথ ইজ এ পার্ট অফ লাইফ। একটা আমাদের লাইফের ডেথ যে একটা পার্ট, আমরা ডেথকে চাইলে স্কিপ করতে পারবো না বা অস্বীকার করতে পারবো না, এই জিনিসগুলো তিনি তার কবিতার মধ্যে তুলে ধরেছেন। আর মৃত্যু যে আসবে এটা তিনি বিশ্বাস করতেন। আমরা সবাই কিন্তু জানি যে সিলভিয়া প্ল্যাথ সুইসাইড করেছিলেন। তার হাজব্যান্ড যখন তাকে চিট করে তো তখন তিনি ওই জিনিসটা নিতে পারে না, এক পর্যায়ে তিনি সুইসাইড করেছিলেন। তো তিনি মৃত্যুর আগেই কিন্তু মৃত্যুকে অনেকভাবে চিন্তা করেছিলেন। তো এই কবিতাটা যখন আমরা পড়বো তখন কিন্তু আমরা বুঝতে পারবো। তো আমরা এখানে দেখতে পাই কি একজন মানুষের কথা বলা হচ্ছে যিনি মৃত্যুবরণ করেছে। আমরা জানি মৃত্যুর পরে আরেকটা লাইফ রয়েছে, তো সেই লাইফটা ক্রস করে আমরা কি হয় হেলে যাব নয়তো হেভেনে। তো এখন ওই ব্যক্তিটা মারা গিয়েছে, সো সে তার জার্নিটা স্টার্ট করেছে, হয় সে হেভেনে যাবে নয়তো হেলে যাবে, মানে এখন সে তার মৃত্যুর পরের জীবনটা আমরা এখানে দেখব। শুরু করি। ফার্স্টে পোয়েট শুরুটা করেন এভাবে যে ব্ল্যাক বোর্ড টু ব্ল্যাক কাট পেপার পিপল, মানে তিনি শুরুটা খুবই মানে ব্ল্যাক দিয়ে শুরু করেছিলেন। তিনি বলছেন যে কালো বোট আছে, এখানে কালো লেক রয়েছে এবং 2টা কালো মানুষও রয়েছে। অন্যদিকে এখানে একজন মানুষের কথা বলা হচ্ছে কাট পেপার পিপল, এটা দ্বারা হয় তিনি মানে একদম জরাজীর্ণ টাইপের খুবই উইক পার্সোনালিটিকে বোঝানোর চেষ্টা করেছেন। তার মানে এই লাইন দ্বারা তিনি বোঝানোর চেষ্টা করেছেন এখন যে ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে সে এখন তার যাত্রাটা শুরু করেছে এবং তিনি যে অবস্থায় রয়েছেন বা তার আশেপাশে যে অবস্থাটা রয়েছে চারিদিকে শুধু ব্ল্যাক। তিনি যে লেক দিয়ে যাচ্ছেন ওইটাও ব্ল্যাক, বোর্ডটাও মানে ব্ল্যাক, অন্যদিকে যে মাঝিগুলো রয়েছে তারাও ব্ল্যাক। এরপর তিনি জিজ্ঞেস করছেন এখানে 2টা গাছ সবসময় কি করতো, এই লেকের মধ্যে পানি পান করতে আসতো, এখন সেগুলো কোথায় গিয়েছে। এবং এই গাছগুলো এতটা বড় ছিল যে যাদের শেডও দেখা যেত কি পুরো কানাডাকে কভার করে ফেলতো। এখানে এই ফার্স্ট স্ট্যান্ডার্ডটা শেষ হয়ে গিয়েছে। পোয়েট কিন্তু এখানে আনবিলিভেবল কিছু ক্লেম করতে থাকে। তিনি বলছেন যে গাছগুলো লেকের মধ্যে পানি পান করতে আসতো এবং এগুলো অনেক বড় ছিল। আমরা জানি কানাডা অনেক বড় একটা কান্ট্রি এবং পোয়েট এখানে বলছেন যে এই গাছগুলা তার থেকেও বড়, পুরো কানাডাকে কি করতো গাছগুলার শেডও দ্বারা ঢেকে ফেলা যেত। তো এটা শেষ ফার্স্ট স্ট্যান্জা, মানে খুবই হরেবল একটা সিন তিনি দেখানোর চেষ্টা করেছেন, চারিদিকে ব্ল্যাক। এরপর দেখা যায় কি a little light is, মানে কিছু সময় পর তিনি কিছু লাইট দেখতে পান এই অন্ধকারের মধ্যে, আর এই লাইটটা আসছে মূলত ওই ব্ল্যাক লেকের যে পানি রয়েছে সেখানে কিছু ফ্লাওয়ার্সও আছে, সেই ফ্লাওয়ারগুলো থেকে কিছু লাইট তিনি দেখতে পাচ্ছেন। এবং দেখেন কি সেখানে যে ফুলগুলো রয়েছে ফুলের পাতার মধ্যে পাতাগুলা মূলত যে ব্যক্তিটা যাত্রা করছে তাকে বলছে যে কি তুমি কোনো প্রকার তাড়াহুড়ো করো না। আর পাতাগুলা ছিল খুবই রাউন্ড ফ্ল্যাট ছিল, এই পাতাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডার্ক অ্যাডভাইজও লেখা ছিল। পোয়েট প্রথমে তো আশেপাশের বর্ণনা দেন, এরপরে লেকের মধ্যে যে ফুলগুলা ছিল সেগুলোরও তিনি বর্ণনা দেন।
তিনি বলেন যে সে ফুলগুলোর পাতা ছিল গোল গোল, ফ্ল্যাট ছিল এবং সেখানে বিভিন্ন ধরনের অ্যাডভাইস ছিল। অন্যদিকে পাতাগুলো তাকে বলছিল বেশি তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। তারপর আসি থার্ড স্ট্যান্জাতে। থার্ড স্ট্যান্জাতে পোয়েট বলছে আমাদেরকে আমরা শুরু স্ট্যান্জাতে বলেছি যে এখানে একটা কি রয়েছে, দুইটা মাঝি রয়েছে। তো এখন পোয়েট বলছেন যে সে মাঝি যারা দাঁড় টানছে, ওর্স মানে দাঁড়ের কথা বলা হচ্ছে। এখন পোয়েট বলছে সে মাঝিগুলো যখন দাঁড় টানছে তখন দাঁড় থেকে কিছু পানি যখন কিছু পানি ঝরে গিয়ে ওই যে লেকটা রয়েছে লেকের মধ্যে যাচ্ছে এবং এই পানিগুলোর সাথে সাথে কোল্ড ওয়াটারে পরিণত করছে সবকিছুকে। মানে ওভারঅল ব্যাপারটা হচ্ছে এরকম, সে দাঁড়গুলা থেকে কিছু পানি পড়ছে এবং পড়ার সাথে সাথে সেটা দেখা যাচ্ছে কি চারিদিকে অথবা সে লেকটাকে আরো ব্ল্যাক এবং কোল্ড ওয়ার্ল্ডে পরিণত করছে। এরপর পোয়েট বলছেন এখানে কিছু পার্সনিফিকেশন পোয়েট ইউজ করেছেন, সেটা হচ্ছে পেল হ্যান্ড, সেটা লাস্ট লাইনটাতে এ স্ট্যান্ডার। জিনিসটাকে একটু ক্লিয়ার করি তাহলে বুঝতে হবে, সুবিধা হবে আপনাদের। পেল হ্যান্ড একটা পার্সনিফিকেশন আর এটা মূলত ডার্কনেসকে রিপ্রেজেন্ট করছে। এখানে পোয়েট বলছে যে ডার্কনেস ওই বোর্ডটাকে ক্যাচ করার চেষ্টা করছে, মানে লাস্ট লাইন দ্বারা বোঝানোর চেষ্টা করছেন যে ডার্কনেসটা মূলত বোর্ডটাকে ক্যাচ করার চেষ্টা করছে। যেমন দেখা যাচ্ছে কি অথবা আমরা বলতে পারি যখন তারা এগিয়ে যাচ্ছিল তখন তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। যেমন একজন যারা বসায় মাছ ধরে তারা দেখা যায় কি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে, এইটার সাথেও তিনি কম্পেয়ার করেছেন। ওভারঅল ব্যাপারটা হচ্ছে এরকম, ব্ল্যাকনেস মানে বা অন্ধকারের যে ব্যাপারটা রয়েছে সেটা মূলত ওই মানুষগুলোকে ক্যাচ করার চেষ্টা করছে। আর অন্ধকার এমন একটা জিনিস যেটা থেকে কখনো মানুষ কি করতে পারে না, স্কেপ করতে পারে না। তাহলে এটা গেল থার্ড স্ট্যান্জা। ওভারঅল তিনি বিভিন্নভাবে যে যাত্রাটা তিনি করেছেন সেটার বর্ণনা আমাদেরকে দিচ্ছেন। মানে তিনি এখানে যে দাঁড় টানছে তার বর্ণনা দিচ্ছেন এবং দাঁড় টানার ফলে সেখান থেকে যে পানিটা পড়ছে সে পানিটারও তিনি এখানে বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন যে দ্য স্পিরিট অফ ব্ল্যাকনেস ইজ ইন আস, মানে তিনি এটাও বলছেন যে ব্ল্যাকনেস আমাদের স্পিরিটের মধ্যে রয়েছে এবং যে ফিশ রয়েছে তাদের স্পিরিটের মধ্যেও কিন্তু ব্ল্যাকনেস রয়েছে। আর ব্ল্যাকনেসটা কি করছে, ডার্কনেসটা তাদেরকে যাত্রা করতে বাধা দিচ্ছে অথবা তাদেরকে সামনের দিকে এগোতে দিচ্ছে না। স্টার্স, এরপর ফোর্থ স্ট্যান্জায় এসে পোয়েট বলছেন যে এতক্ষণ তো পোয়েট ডার্ক ডার্ক বলছে, ফোর্থ স্ট্যান্জায় এসে পোয়েট কিন্তু কিছুটা স্টনিশ হয়ে যাবে। তার কারণ কি, পোয়েট সাডেনলি দেখতে পায় কি সে লেকের পানিতে যে ফুলগুলো রয়েছে সেগুলো মূলত ছিল লিলিস, সেখান থেকে তিনি কিছু স্টার্স দেখতে পাচ্ছেন। মূলত এই স্টার্সগুলো হচ্ছে আকাশের যে স্টার্স রয়েছে সেগুলোর প্রতিবিম্বগুলো পানির মধ্যে এসে পড়ছে, তো যার কারণে আলোর তৈরি হচ্ছে। এখন পোয়েট বলছেন যে আর ইউ নট ব্লাইন্ডেড বাই সাচ এক্সপ্রেশনলেস সাইরেন্স, মানে তিনি তো মৃত মানুষগুলো সাধারণত মানে তারা কি ব্লাইন্ডেড থাকে বা তাদের কোনো কিছুই থাকে না। তো এখন বলছেন যে এই যে আলোটা তিনি এখন দেখেছেন এটা পোয়েটকে কি করছে, পোয়েটকে কি এটা ব্লাইন্ড করে দিচ্ছে না, এরকম একটা অবস্থা। তো তখন পোয়েটের মনে হচ্ছে যে এই আলোটা পোয়েটের জন্য একটা সাইরেনের মতো কাজ করছে, তার চোখের জন্য এটা একটা সাইরেন হিসেবে কাজ করছে। আমরা জানি সাইরেন মানে কি, সচরাচর সাইরেন দেখা যায় কি মানে বিভিন্ন ধরনের সিগন্যাল টাইপের এরকম সাইরেন। তো পোয়েটের যে আলোটা তিনি এখন দেখেছেন তো এইটা তার জন্য একটা সাইরেনের মতো কাজ করছে তার চোখের জন্য। হঠাৎ করে যেন পোয়েট ব্ল্যাক মুডের মধ্যে একটা ভালো কিছু দেখতে পাচ্ছে। তো এই জিনিসটা, এই আলোটা পোয়েটের কি করে, পোয়েটকে একদম অবাক করে দেয়, সারপ্রাইজ করে দেয় এবং তাকে কি করে দেয়, তার যে এতক্ষণ ব্ল্যাক মুড ছিল সেটাকে চেঞ্জ করে দেয়। আই হোপ বুঝতে পেরেছেন। কবিতাটা একটু ডিফিকাল্ট, লাইন বাই লাইন এক্সপ্লেন করা আসলে খুবই টাফ হয়ে যায়। তাও আমি আবার ওভারঅল সামারিটা বলে দিই। পোয়েট মারা গিয়েছেন এবং তিনি তার যাত্রাটা এখন শুরু করেছেন। তো দেখা যাচ্ছে তিনি দেখছেন যে সব কিছুই ব্ল্যাক, তো তিনি ব্ল্যাক ট্যাগ সব কিছু ক্রস করে চলে আসছেন। তো পোয়েট এরপর দেখছেন কি মানে তিনি যেদিকে যাচ্ছেন সব কিছুই মানে খুব একটা শুভ ছিল না, কিন্তু সাডেনলি তিনি কিছু লিলিসের মধ্যে আলো দেখতে পায়। তো এই আলোটা যখন দেখে এটা পোয়েটের কাছে কিছুটা মানে কি তাকে, তিনি যে একদম এক্সপ্রেশনলেস হয়ে গিয়েছে মৃত্যুর পর, তিনি একদম নাম হয়ে গিয়েছে, সেটাকে তাকে একদম জাগিয়ে তুলে ফেলে, এরকম একটা অবস্থার মতো কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।